এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়, আমি তাদেরকে খালি একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। দেশের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ মর্যাদায় দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে এবার যোগ দিয়েছেন রুমিন ফারহানা। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনা দেশ ত্যাগের পর বর্তমানে দেশের কেউই আর নিরাপদ নন। এর প্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে নেমেছেন রুমিন ফারহানা, যা থেকে আপনার মতো রীতিমতো আমিও হতবাক। তবে শুধুমাত্র রুমিন ফারহানা নন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে মাঠে নেমেছেন হিরো আলমও। প্রসঙ্গত কিছুদিন আগে হিরো আলম বিএনপি নেতাকর্মীদের হাতে মার খেয়ে বিএনপি ছেড়েছেন। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনাদের এক একটি মতামত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।